হ্যাঁ, আমরা বুঝি না আপনারা লুৎফুজ্জামান বাবরকে সাইড করে কেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেই বসালেন। হ্যাঁ, আমরা জানি না আপনি ওয়াকারের সাথে কি মিটিং করেছেন, কি কথাবার্তা বলে আপনি ক্ষমতায় এসেছেন। হ্যাঁ, আমরা এটাও জানি না যে নির্বাচনের আগে আপনারা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা রয়ের সাথে কতবার কত জায়গায় মিটিং করেছেন, আমরা এটাও জানি না। আর ছোট্ট করে একটা প্যাটার্ন দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি আপনাদের নেতা আসার কয়েকদিন আগে যে হাদিকে হত্যা করা হলো, তার আগে কিন্তু আপনাদের কিছু নেতাগুতা যে ইন্ডিয়ান রয়ের সাথে মিটিং করেছিল। তো খুব সম্ভবত মিটিংটা ওই বিষয় নিয়ে হয়েছিল যে হাদিকে কী করে আটকানো যায়। আর এমনিতে আমিও জানি, আপনিও জানেন, এ দেশের 20 কোটি মানুষই জানে যে হাদি আপনাদের জন্য থ্রেট ছিল। শুধু আপনাদের জন্য নয়, জামাতের জন্য থ্রেট ছিল, আওয়ামী লীগের জন্য থ্রেট ছিল, ইন্ডিয়ান আধিপত্যবাদের জন্য থ্রেট ছিল। যাই হোক, এইসব বিষয় নিয়ে একটু কথা কম বলি, কারণ এইসব একটু স্পর্শকাতর। এখন যদি আমি বলা শুরু করি তাহলে হয়তো ওদের লুঙ্গি টুঙ্গি সব খুলে যাবে, প্যান্ট লুঙ্গি যার যেটা পরা আছে সেটা হয়তো খুলে যেতে পারে। বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে অবস্থা, আমরা সেটা নিয়ে কথা বলি। তো শুনলাম বোকাচোদা হেলিকপ্টার মিলন নাকি ছাত্রদের পেছনে আঙুল দিয়েছে। তো সোনমাদের ছোট এই ব্রয়লারগুলো যদি সেদিন রাজপথে না উঠতো তাহলে তোর অধিকাংশ নেতাগুতা সব এখনো ধানবাগানে বসে এবং শুয়ে থাকতো। আরও সোনমাদের ছোট যদি এই ব্রয়লারগুলো সেদিন রাজপথে না উঠতো তাহলে তোর এই সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী ঠাবাইতে হইতো না, এখন শিলংয়ে পড়ে থাকতো। আরও সোনমাদার চোদ এই ব্রয়লারগুলো যদি রাজপথে না উঠতো তাহলে তোর নেতা থাকতো লন্ডনে। আরও সোনমাদার চোদ তুই যে ক্ষমতায় বসে আসিস সেটাও এই ব্রয়লারদের কারণে। সামান্য রাজাকার বলাই একটা প্রভাবশালী গোষ্ঠীকে দেশে রাখে নাই জনগণ। সামান্য রাজাকার বলাই এমনও হয়েছে লুঙ্গি পরেছিল নেতা, সেই লুঙ্গি পরা অবস্থায় পালাইতে হয়েছে, প্যান্ট পরার সময় পায় নাই। আর তুমি আইছো এখন ব্রয়লার চোদাইতে, তুই আবার কোন খ্যাতের মূল্য?